ইফতার সামনে রেখে নিয়ম মেনে মাত্র ৫ মিনিটে এই আমলটি যদি করতে পারেন, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন বান্দা যা চাইবে আল্লাহ তাআলা তাই দিয়ে বান্দাকে সন্তুষ্ট করবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনি যখন সারাদিন অভুক্ত থেকে রোজা রাখে ইফতারের মাধ্যমে আপনি যখন আপনার রোজাটাকে পরিপূর্ণ করবেন, ঠিক এর আগ মুহূর্তে ইফতার সামনে রেখে মাত্র ৫ মিনিট লাগবে, এর বেশিও লাগবে না। এই ৫ মিনিটে যদি আপনি আমলটি করতে পারেন ইনশাআল্লাহুল আজিজ, আমি মাজহারুল ইসলাম কনফিডেন্সের সাথে বলতে পারি আপনি তখন আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্ট করবে ইনশাআল্লাহুল আজিজ। কয়টা কথা বলবো যে এটা চান ওইটা চান, কিচ্ছু না, মোট কথা এক কথায় অল এভরিথিং, আপনি যা চাইবেন তা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্ট করবেন ইনশাআল্লাহুল আজিজ। এটা আমার কথা নয়, মুসনাদে আহমদের বর্ণনা এবং সুনানে বাইহাকির বর্ণনা এসেছে, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিত্রিন উতাকা ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। অবশ্যই আল্লাহ তাআলা রমাদানে প্রতি ইফতারের সময় অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং প্রতি রাতেই তা হয়ে থাকে। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর বর্ণনা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিসাইমি ফারহাতানি ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একজন রোজাদার বান্দার জন্য দুইটা আনন্দের বিষয়, এক হচ্ছে সে যখন ইফতার সামনে রেখে, যখন ইফতার মুহূর্ত করার সময় যখন ইফতার সামনে রেখে তার দোয়াগুলো কবুল করে নেয় ওইটা, আরেকটা হচ্ছে ইনদা লিকাই রাব্বি, আরেকটা হচ্ছে যে সে যখন তার প্রভুর সাথে সাক্ষাৎ করে। এজন্য মনে রাখবেন, আপনি যখন ইফতার সামনে রেখে আপনি যখন বসে রইলেন ইফতার করছেন না, ওই সময়টা আল্লাহ তাআলার কাছে এতটা দামি। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু ফিহিন্না, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে দাওয়াতু সাইম হাত্তা ইফতার, ওই ব্যক্তি যে রোজা রেখে যতক্ষণ পর্যন্ত ইফতার না করবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য ইফতার সামনে আসে, ইফতারকে সামনে রেখে আপনি কয়েকবার ইস্তেগফার পড়বেন, যদি সময় থাকে তাহলে 100 বার ইস্তেগফার পড়বেন, 100 বার দরুদ শরীফ পড়বেন, তারপর 2 হাত তুলে ইফতার সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে কায়মানুবাক্যে দোয়া করবেন। মনে রাখবেন, ওই মুনাজাতের ভেতরে যদি দুরুদ শরীফ থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তাহলে ওই দোয়াটা আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দিবে না ইনশাআল্লাহুল আজিজ। কি চাইবেন আল্লাহ তাআলার কাছে? ক্ষমা প্রাপ্তির জন্য চাওয়ার আছে, চান, আল্লাহ তাআলা উস্তুজিব কবুল করে নেবেন। ঋণ মুক্তির জন্য আল্লাহর কাছে চাওয়া আছে, চান, উস্তুজিব আল্লাহ তাআলা কবুল করে নেবেন। পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়া আছে, আল্লাহ তাআলার কাছে ইফতার সামনে রেখে ইস্তেগফার দরুদ শরীফের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, উস্তুজিব কবুল হয়ে যাবে। একেবারে লিখিত বলে দিচ্ছি যে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, মুস্তাজাবুদ দাওয়ার মতো ইফতার করে ফেলছেন, একেবারে সাহরির আগ মুহূর্তে দেখবেন দোয়াগুলো কবুল হয়ে গেছে, যা চাইছেন তা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্ট করে দিবেন ইনশাআল্লাহ, যদি এটা আপনার জন্য কল্যাণকর হয়। কারণ আল্লাহ তাআলা দোয়া কবুল করার ক্ষেত্রে আল্লাহ তাআলার রুলস হচ্ছে, বান্দার জন্য যদি এটা কল্যাণকর হয় তাহলে আল্লাহ তাআলা বান্দার দোয়াটা কবুল করে সাথে সাথে তাকে দিয়ে দেন, আর যদি অকল্যাণকর হয় তাহলে বান্দার জন্য যখন যেটা কল্যাণকর সেটা তার দোরগোড়ায় আল্লাহ তাআলা পৌঁছে দেন। এই জন্য হতাশ হওয়ার কোনো কিছু নেই, আপসেট হওয়ার কোনো কিছু নেই। দোয়া কবুল যদি নাও হয় তার মানে এই নয় যে আপনার দোয়াটা কবুল হয় নাই, আপনার দোয়াটা অবশ্যই কবুল হয়েছে তবে যখন আপনার জন্য সেটা কল্যাণকর, সেটা আপনার দোরগোড়ায় আল্লাহ তাআলা পৌঁছায় দেবেন। এজন্য রমাদান মাসে ইফতার সামনে রেখে আপনি যদি সামান্য কিছু সময় লাগবে, সর্বোচ্চ 5 মিনিট লাগতে পারে, এই 5 মিনিটে এই আমলটি যদি নিয়ম মেনে করতে পারেন ইনশাআল্লাহুল আজিজ, স্বয়ং আল্লাহ তাআলার ঘোষণা, বান্দা তখন আল্লাহ তাআলার কাছে যা চায় তা দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট রাখে। কারণ রোজাদারের কোনো দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। গুলির বুলেট মিস হয়ে যেতে পারে, কিন্তু রোজাদারের কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করতে মিস করেন না। এটা ডিরেক্ট আরশে আজিমে যে নক করে। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য যা চাওয়ার আছে, যত পেরেশানির কথা আছে, এগুলো হয়তো আমি নাম বলে মেনশন করে বলতে পারবো না, কিন্তু আপনার ভেতরে কি আছে, কি জ্বালা যন্ত্রণা আছে, ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড। আপনার ভেতরটারে কোনটা জ্বালায় পড়ায় সারকার করে দিচ্ছে, এটা আমি ছাড়া, এটা আপনি ছাড়া আমি ভালো করে বুঝতে পারবো না। এজন্য আপনি আপনার যে দোয়াগুলো আছে, যে আকাঙ্ক্ষাগুলো আছে, যে কামনাগুলো আছে, এগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করেন রোজা অবস্থায়, দেখবেন আল্লাহ তাআলা কবুল করে দিয়েছে। কারণ রোজাদারের কোনো দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ।